নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি তো খুব ভালো আছি। সুন্দরবনের সুন্দর ব্লগ অ্যান্ড কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। তো সবাই দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। যারা আমার নতুন বন্ধু, সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে পাশে থাকার অনুরোধ রইল নতুন নতুন ভিডিও আপলোড পাওয়ার জন্য। যারা পুরাতন বন্ধু পাশে রয়েছে সবাইকে অবিরাম ভালোবাসা। তো আজকে বানাবো আমি হচ্ছে ডিমের ভাপা পিঠে। এই পিঠেটা একদম নতুন, ইউনিক। ডিমের ভাপা পিঠে মাটির উনানে হাঁড়ির মুখে গামছা বেঁধে ডিমের ভাপা পিঠেটা বানাবো। সবাই দেখবে, আশা করি খুব ভালো লাগবে। পুরো ভিডিওটা সবাই দেখবে। এখানে দেখো গাঁদা ফুলের গাছগুলো কত বড় বড় হয়েছে। বাবা, আমার মতো দুটো লোক দাঁড়াতে হবে এইবার, যা বড় হচ্ছে। ফুল হবে কবে বাবা। এখানে আমি ভাপা ডিমের পিঠের জন্য নিয়ে নিয়েছি 3টে ডিম, 2টো সেদ্ধ আলু, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর ছোট্ট একটা লঙ্কা কুচি। এখানে আমি কড়াই তুলে দিয়েছি। কড়াইটা গরমও হয়ে গেছে। এতে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ তেল। এখানে আমি তেলটা গরম করে নিয়েছি। দিয়ে দেব পেঁয়াজ, একটু বেশি করে পেঁয়াজ কুচিটা দিচ্ছি আমি। হ্যাঁ, আমি তোমার পেঁয়াজ কুচিটা সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে। আগে আমি ডিমের পুরটা বানিয়ে নেব, তারপরে কিন্তু আমি ময়দা মাখবো। তো এখানে আমার লাল লাল করে প্রায় ভাজা হয়ে গেছে। এখানে আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবার আমি ডিমগুলো ফাটিয়ে দিয়ে দেব। এখানে আমি 3টে ডিম নিয়েছি। আপনারা চাইলে বেশিও দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমি 3টে ডিমেই বানাবো। ডিমটা কিন্তু ঝুড়ি ঝুড়ি বানিয়ে নিতে হবে। তার জন্য আমি পুরো ঘেটে নিয়েছি এমনি করে। ডিমটা দেওয়ার সঙ্গে সঙ্গে ঘেটে দিলে কিন্তু সুন্দরভাবে এরকম একদম ঝুড়ি ঝুড়ি হয়ে যাবে। এরকম সুন্দরভাবে ঝুড়ি ঝুড়ি হয়ে যাবে। ডিমের ঝুড়িটা আমার বানানো হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেব ম্যাশ করে রাখা আলুটা, সেদ্ধ করে রাখা আলুটা। সুন্দর করে এরকম ছোট্ট ছোট্ট করে দিতে হবে সুন্দরভাবে। দিয়ে দেব হচ্ছে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, সামান্য পরিমাণ ধনে গুঁড়ো। এইবার আমি সব মশলা একসাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে একটা পুর বানিয়ে নেব। আলুটা অপশনাল, আলুটা আপনারা নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি দিয়েছি, খেতে একটু ভালো বলতে আর কি, ডিম তো এমনিই ভালো খেতে হয়, একটু বেশি হবে আলুটা দিলে। ডিমের পুরটা আমার রেডি হয়ে গেছে। শুধু যদি ডিম দিয়ে বানাও তাহলে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ওই ডিমের উপরে দিয়ে ভালো করে আর পেঁয়াজ দিয়ে ফাটিয়ে নিতে হবে। আমি আলু দিয়েছি বলে লঙ্কা, নুন মানে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়েছি। আর শুধু ডিম করে লঙ্কার গুঁড়োটা না দিয়ে কাঁচা লঙ্কা দেওয়াটাই ভালো। যাই হোক, এখানে আমার পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এখানে আমি 150 গ্রাম মতো ময়দা নিয়েছি। এবার দিয়ে দেব, হ্যাঁ বলো, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি।
দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। ময়দা অল্প করেই দিয়েছি আমি, বেশি দিইনি। ওদিকে আমি পুরটাও রেডি করে নিয়েছি, আর এদিকে ময়দাটাও আমি রেডি করে নিচ্ছি। ডিমের ভাপা পিঠে বানানোর জন্য আমি হাঁড়ির মুখে গামছাটা বেঁধে আর জলটা ফুটতে দিয়েছি। আমি এখানে সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি, দেখো। এটা আমি রেস্টে রাখছি না, কারণ আমি এক্ষুনি বানাবো। আর এই গুলটিটা কিন্তু ছোট ছোট বানাতে হবে, যেমন হচ্ছে ওই লুচির লেচি কাটে না, সেরকমটা বানাতে হবে। ভাপা পিঠের জন্য খুব বড় লেচি বানালে হবে না। তো আমার এতে যে কটা হবে আমি সেই কটাই বানিয়ে নেব। 150 গ্রাম ময়দা, 150 গ্রাম না, একটু বেশি ছিল। এখানে আমি পুরটাও রেডি করে রেখেছি। আমি এবার রুটিটাকে বেলে নেব। একদম হালকা হালকা করে বেলতে হবে। এই কাজ করছি, একদম হালকা হালকা করে বেলতে হবে। এইবার যে পুরটা আমি বানিয়ে রেখেছি, এই পুরটাকে আমি দিয়ে দেব। ডিমের ভাপা পিঠে সুন্দর করে এমনি করে এইবার এই যে মাথাটা আছে এমনি করে টিপে দিতে হবে। দিলে কি হবে, যে পুরটা বেরোবে না। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব ডিমের ভাপা পিঠে। এরকম হালকা হালকা করে বানিয়ে নিতে হবে। এটা তেলে ভাজলেও ভালো লাগে, কিন্তু আমি ভাবিয়ে করব। এটা তেলে ভাজলেও সুন্দর লাগে না, কিন্তু এটা আমি এরকম ভাবে আর এইটা এই চারটে হয়ে গেছে। এই চারটে আমি আগে ভাপিয়ে নেব। এবার আমি এক এক করে দিয়ে দেব এর উপরে। একটু সরিয়ে দিলে মনে হয় আরেকটা হতো। হ্যাঁ, যে কটা হবে আমি সে কটাই দিচ্ছি। চারটেই হবে। এইবার আমি চাপা দিয়ে দেব, ভালো করে দিয়ে ভাবিয়ে নেব। পিঠেটা দেখি কেমন হয়েছে। দেখো কতটা সুন্দর দেখতে লাগছে, দেখেছো? ডিমের ভাপা পিঠে কতটা সুন্দর দেখতে লাগছে। এইরকম ভাবে ডিমের ভাপা পিঠে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো হয় আর খুব সফট হয়, নরম। এটা আমার হয়ে গেছে। বাবা যা গরম,
কতটা সফট হয়েছে দেখো। এবার কিন্তু আমি তুলে নেব। এবার আস্তে আস্তে তুলতে হবে, হালকা হাতে। আমি একটা একটা করেই তুলছি যাতে ভেঙে না যায়, কারণ এতটা গরম হাত দেওয়া যাচ্ছে না। এই দেখো কতটা সফট হয়েছে, শুধু সেটা দেখো। আর 3 পিস আছে, আমি এই 3 পিসও ভাবিয়ে নেব। এবার এইটা দিয়ে চাপা দিই, ভাবটা বেরোচ্ছে। ঠিক আছে, যত সুন্দর ভাবানো হবে তত সুন্দর কিন্তু খেতে লাগবে। কতটা অপরূপ লাগছে দেখো দেখতে। বাবু দেখাও, দেখো আর কতটা সফট হয়েছে দেখো একদম। এখানে আমার সবগুলো পিঠেই ভাবানো হয়ে গেছে। কতটা সুন্দর দেখতে লাগছে দেখেছো? এইভাবে বাড়িতে সবাই ডিমের ভাপা পিঠে বানিয়ে খেতে পারো, খুব সুন্দর খেতে হয়। হয়ে গেছে তো আমার সবগুলো ডিমের ভাপা পিঠে হয়ে গেছে। তো আজকের মতো টাটা বাই বাই, আবারও দেখা হবে পরের ভিডিওতে কালকে। সেই অবধি সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।